আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই কথাটা বলতেন। যখনই কোনো খুতবা দিতেন, আলোচনা করতেন, তখন কি বলতেন? সবাই কিন্তু এটা মুখস্থ করবেন। আপনারা সবাই এক একজন দায়ী হবেন না? তো দাওয়াত দিতে গেলে, তো খুতবা দিতে গেলে, আলোচনা করতে গেলে এটা লাগবে। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, আমরা বলি না খুতবার আলোচনার শুরুতে? এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলতেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দিবেন দুনিয়ার কোনো শক্তি নাই তাকে গোমরা করে দিবে। আল্লাহ যাকে গোমরা করবেন দুনিয়ার কোনো শক্তি নাই তাকে হেদায়েত দিবে। এজন্য আল্লাহ পাক রাসূলকেও ধমক দিছে, বলছে যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে ইচ্ছা তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত আপনার হাতে না। হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। আপনি রাসূলকে আল্লাহ বলতেছেন, আপনি দাওয়াত দিলে যে সব মানুষ হেদায়েত হয়ে যাবে এই কথা আপনি মনে করবেন না। কারণ হেদায়েত দেওয়ার মালিক আপনি না, হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। তাই আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ যদি কাউকে গোমরা করেন তো ফামাইয়াহদি, কে সে যাকে হেদায়েত দিবে, ওয়ামা লাহুম মিন নাসিরিন, তার জন্য কোনো সাহায্যকারীও নাই। ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা, সুতরাং হানিফ হয়ে সোজা হয়ে, হানিফ হওয়া মানে কি? সোজা হওয়া। মানে কবরে যাইতে মানুষ কি সোজা হয়ে যায় না বাঁকা হয়ে যায়? দুনিয়াতে মানুষ পুরা বাঁকা। মানুষের অভ্যাসে হইলো বাঁকা থাকে সবসময়। জাইক, জাইক তো মানুষের বড় একটা রোগ, কালবের রোগ, বক্রতা। তো দুনিয়াতে মানুষের মধ্যে এই রোগ কম বেশি সবার মধ্যে আছে, আমাদের সবার মধ্যে আছে। কারোর মধ্যে হয়তো একটু কম আছে, কারোর মধ্যে বেশি আছে, কিন্তু রোগ এটা সবার মধ্যে আছে। কিন্তু কবরে যাওয়ার সময় আর এই রোগ থাকে না। কবরে যাওয়ার সময় একেবারে সোজা হয়ে সুন্দর হয়ে। তা আল্লাহ পাক বলতেছে, ওই কবরে সোজা হওয়ার আগে দুনিয়াতে সোজা হয়ে যাও, দুনিয়াতে হানিফ হয়ে যাও। হানিফ, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা, আল্লাহর দ্বীনের সামনে তোমার চেহারাকে কায়েম করো হানিফান, সোজা হয়ে। মানে আল্লাহর দ্বীনের সামনে আত্মসমর্পণ করো, মানে তুমি আল্লাহর দ্বীন পালন করার জন্য প্রস্তুত হয়ে যাও। এটাই হলো ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা, একেবারে একনিষ্ঠ হয়ে আল্লাহর দ্বীনের জন্য কায়েম হয়ে যাও।